আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে তোমাদের 2.2 এর 13 নং সৃজনশীল গণিতটা দেখাবো কিভাবে করতে হয়। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি বাজিয়ে দিবে, একটা লাইক করে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটু শেয়ার করে দিবে। তাহলে দেখো, তোমাদের সৃজনশীল গণিতটা 13 নম্বর। কলার দাম 14.2/7% কমে যাওয়ায় 420 টাকায় পূর্ব অপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। কথাটা বলছে, আগে যে দাম ছিল তার থেকে এই 14.2/7% টাকা কমে গেল। তাতে এই 420 টাকায় আগে যে কলা পাওয়া যেত তার থেকে 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে। এখন কথা হলো, নম্বরে বলছে একটি সংখ্যার এত পার্সেন্ট, এই 14.2/7 এখানে আনছে, এই পার্সেন্ট সমান সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। আর নম্বরে দিছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত, আর নম্বরে দিছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে এই 33.1/3% লাভ হতো। এই তিনটের সমাধানই আমরা এখন দেখব। ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। তাহলে দেখো, বইটি তোমাদের সামনে রাখো আর আমার এই সমাধানটা দেখো কিভাবে করা হয়েছে। সমাধান হলো, প্রথমে এই যে সংখ্যাটা 14.2/7%, এটা ভাঙাই আমরা অপ্রকৃত করে নিছি। এই 14 সাথে সাথে গুণ করছি, যেমন 4 7 28 আর এই 2, তাতে হয় হলো 30। 30-এর শূন্য হাতে থাকে আমার 3, আর 7 8 7 আর 3 10, 100 হয়ে গেল। 100/7 এইভাবে হলো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ আর লবের যোগ দিয়ে হরটা নিচেই রাখতে হয়, আর এই ফলাফলটা উপরে বসাইতে হয়, তাহলেই অপ্রকৃত হয়ে যায়। এখন 14.2/7% সমান সমান হলো 100/7%। এখন ধরি সংখ্যাটি ক, তাহলে প্রশ্ন মতে এই ক এর 100/7%ই 10 সমান সমান 10, বা কয়ের এই যে পার্সেন্ট এখানে দেওয়া আছে, এই পার্সেন্টের চিহ্নের জন্য একটা 100 পাবো। তাহলে 100/7 ঠিক থাকলো, ভাগ হলো 100 সমান সমান এই 10। এখন আমাদের যে কাজ সেটা হলো এই কয়ের, দেখো এখানে কয়ের এই যে 100/7, 100/7 এখানে ঠিক রাখলাম, আর এই 100টা ভাগ আকারে আছে, এটা গুণ আকারে উল্টা দিলাম। এই 100-র নিচে আরো একটা 1 আছে, ধরুন একটা 1 আছে, এখন উল্টায় দিলে 1 উপরে চলে যাবে আর 100টা নিচে চলে আসবে, এইভাবে আসছে এখানে গুণ আকারে। আর এই 10-এর মতো 10 আছে। এখন 100 100 কেটে গেল, থাকলো 1/7। তার মানে হলো কয়ের 1/7%, 1/7ই হলো সমান সমান 10 হবে। 1/7 হলো 10। তার মানে হলো এই ক সমান সমান এই 1/7কে এই পাশে নিয়ে আসলে ভাগ আকারে হতো, কিন্তু গুণ আকারে হয়ে 7 উপরে চলে গেছে, 1 নিচে, আর 1 নিচে আসলে কোনো একের কোনো মূল্য থাকে না। এজন্য এই 10 গুণ 7 হয়েছে। তখন এই 7 আর 10 গুণ করলে 70 হয়। 7 আর 10 গুণ করলে 70 হয়। তাহলে ওই সংখ্যাটা হলো 70। উত্তর হলো সংখ্যাটি 70, সংখ্যাটি 70। এখন আমরা দেখব ক্ষয়ের উত্তর। খতে প্রশ্ন ছিল যে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। প্রতি ডজন কলার বর্তমান দাম কত, এখন আমরা সেটা বের করব। কলার দাম কমে গেছে হলো 14.2/7%, অর্থাৎ 100/7% টাকা কমে গেছে। এখন এটা তো 100 টাকার ভিতরে কমছে, এই কয় টাকাটা, তাহলে 100 টাকায় কমে যায় হলো 100/7 টাকা, আর 1 টাকায় কমে যায় এই 100/7 ঠিক থাকলো, আর এই 100 এই পাশে এসে গুণ আকারে হয়ে গেল এই টাকাটা। আর 420 টাকায় কমে যায় এই 100 গুণ, এই 100 গুণ হলো এই 420, আর নিচের এই 7 গুণ 100 ঠিক থাকবে। এখন আমরা যদি কাটাকাটি করি, তাহলে 100-র সাথে 100 কেটে গেছে, 100-র সাথে 100, আর 6 7 42, অর্থাৎ এই শূন্যর উপরে উঠে দিলাম, কেটে গেল। তাহলে 420-এর মধ্যে 60 বের গেছে, 60। এখন এই 60 টাকাই হলো তোমার আহ, কলার দাম। কলার দাম হলো 60 টাকা, অর্থাৎ 10টি কলার দাম 60 টাকা।
এই 60 টাকা হলো 10টি কলার দাম। এই যে প্রশ্ন অনুসারে 10টি কলার দাম হলো 60 টাকা। অতএব একটি কলার দাম হলো 60/10 টাকা। আর চাইছে হলো ডজন, ডজন মানে 12, তাহলে 12টি কলার দাম এই 60 গুণ 12 ভাগ হলো 10। তাহলে আমাদের 10 দিয়ে যদি 60কে কাটি তাহলে 6 হয়। আর এই 6-এর সাথে 12 গুণ করলে 72 টাকা হয়। তাহলে আমাদের 12টি কলার দাম, অর্থাৎ 1 ডজন কলার দাম 12 টাকা। উত্তর। এবার আমরা দেখব গ। গ নম্বরে আছে দেখো, গতে বলছিল প্রতি ডজন কলা কত টাকা দামে বিক্রয় করলে 33.1/3% লাভ হতো। এবার আমাদের লাভের টাকা বের করতে হবে। বলছে 33.1/3% টাকা লাভ হতে হবে। তাহলে কিভাবে বের করবো? সেই কয় টাকা বিক্রি করা লাগবে ওই পার্সেন্টটা লাভ হতে হলে? তো এটা হলো 33.1/3% মানে কি 100/3%, অর্থাৎ 33-এ 3 দিয়ে গুণ করলে 99 হয়, আর 1 যোগ করলে 100 হয়। 100/3% লাভ হবে। তাহলে এই লাভটা হবে তো 100 টাকার ভিতরে। 100/3 টাকা লাভ, এটা হবে হলো 100 টাকার মধ্যে। তাহলে 100/3% লাভে বিক্রয় মূল্য হবে হলো এই 100 যোগ এই টাকাটা। তার মানে এই 3 হলো লসাগু, 3-এর সাথে 100 গুণ করলে 300, আর 100-র মতো 100 বসে গেল। এই 3 অক্ষে 3, 100 অক্ষে 100, এরকম বসে গেল। তাহলে এখানে 300 আর 100 400/3 টাকা, অর্থাৎ এই পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে হলো 400/3 টাকা। এখন কথা হলো, কলার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো এই 400/3 টাকা। আর কলার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে এই 400/3 ঠিক থাকবে, আর এই 100 এর সাথে গুণ হয়ে যাবে, এত টাকা। আর কলার ক্রয় মূল্য যদি 72 টাকা হয়, ওই যে মূল টাকা তো আমাদের 1 ডজনের দাম হলো 72 টাকা ছিল, সেই 72 টাকা মূল টাকা, অর্থাৎ 72 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে হলো 400 গুণ হলো এই 72, আর এই 300 গুণ 100 তো নিচে আছেই। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, শূন্যর সাথে শূন্য কেটে গেল, অর্থাৎ 2 শূন্যর সাথে 2 শূন্য কেটে গেল, আর এই 3-এর সাথে 72 কাটলে 24 হয়। 24, 3 24 72, আর এই 24-এর সাথে 4 গুণ করলে হয় 96, অর্থাৎ 4 4 16, হাতে 1, 4 2 18 কে 9, 96 টাকা। তাহলে উত্তর হলো আমাদের 96 টাকা বিক্রি করা লাগবে। আশা করছি তোমরা সৃজনশীল গণিতটা ভালো করে বুঝতে পারছো। তোমরা বারবার একটু প্র্যাকটিস করো, আয়ত্ত করো, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আমি 2.3 এর গণিত দেখাবো। তোমরা আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।